পারবো হাফ ইন্টু 8 স্কোয়ার ইন্টু থিটা হচ্ছে পাই মাইনাস 1। লাবিবার রেজাল্টটা কত আসে? আমরা চাইলে এইভাবেও রেখে দিতে পারি অথবা পয়েন্টে নিয়ে আসতে পারি। রেজাল্টটা কত পাচ্ছি আমরা? 68.5। 68.5। ওকে, নেক্সট আমরা 2 এর দিকে তাকাই। ফাইন্ড দ্য পেরিমিটার অফ সেক্টর এ ও বি। Find the value of theta for which the perimeter of the sector AOB is 1/2 of the perimeter of the sector BOC. তাহলে perimeter of AOB equals to 1/2 perimeter of BOC. তাহলে এখন আমরা কি করতে পারি? পেরিমিটার ফর্মুলা ইউজ করি। ফার্স্টে যদি AOB দিয়ে আমরা স্টার্ট করি আগে, তাহলে AOB এর পেরিমিটারের মধ্যে আমরা একটা হচ্ছে রেডিয়াস 8, আরেকটা রেডিয়াস হচ্ছে 8, আরেকটা হচ্ছে আর্ক লেন্থ। আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে r ইনটু থিটা। তাহলে 8 ইনটু থিটার ভ্যালু কিন্তু আমরা জানি হচ্ছে, না জানি না, আমরা নতুন ভাবে থিটা বের করতে হবে। কোশ্চেন নাম্বার 1 ছিল একরকম কোশ্চেন, 2 হচ্ছে আরেকটা কোশ্চেন। আর ইকুয়ালস টু দিয়ে আমরা 1.5 বলতে আমরা 3/2 কে বুঝি। পেরিমিটার অফ বিওসি, তাহলে বিওসি এর পেরিমিটারও আমরা দুইটা রেডিয়াস জানি, একটা হচ্ছে 8 প্লাস 8 প্লাস আমরা কত পাবো এখানে? কত পাবো? 8 প্লাস 8 প্লাস আর্ক লেন্থ। তাহলে এখানে আর্ক লেন্থ সমান আমরা কত লিখতে পারবো? r ইনটু থিটা। তাহলে r এর ভ্যালু হচ্ছে 8 আর থিটার ভ্যালু হচ্ছে পাই মাইনাস 1। তাহলে এখন এখান থেকে সিম্পলিফাই করে, ও সরি, এখানে তো আমরা থিটাই রাখতে হবে। তাহলে পাই মাইনাস থিটা লিখতে হবে এখানে, কারণ আগে তো থিটা ইকুয়ালস টু 1 টা আমরা শুধুমাত্র 1 এর জন্য ইউজ করতে পারবো, 2 এর জন্য আমাকে থিটা বের করতে হবে এখন। তাহলে এটা এইভাবেই থিটার ফর্মেই থাকবে। তাহলে এখান থেকে এখন দেখি থিটা কত আসে। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে ফার্স্টে সিম্পলিফাই করতেছি এখানে, তাহলে আসে হচ্ছে 16 প্লাস 8 থিটা ইন্টু 2 equals to 3 times 16 plus 8 pi minus 8 theta. So multiply করলে আমরা পাচ্ছি 32 plus 16 theta, 48 plus 24 pi minus 24 theta. তাহলে আলটিমেটলি 24 theta এই পাশে আসলে আমাদের আসে হচ্ছে 40 theta, আর আরেক পাশে আমাদের আসতেছে 48 থেকে 32 মাইনাস করলে 16 আসে। তাহলে 16 মাইনাস কত লিখতে পারবো? 16 প্লাস 24 পাই লিখতে পারবো। দেখো ঠিক আছে কিনা। তাহলে এখন থিটাকে সাবজেক্ট করলে কিছু বের করতে বলছিল, জাস্ট থিটা ভ্যালু বের করতে বলছে। তাহলে থিটা ইকুয়ালস টু 16 প্লাস 24 পাই বাই 40। আমরা চাইলে একটু কমন নিয়ে সিম্পলিফাই করতে পারি। আমরা যদি 8 কমন নেই উপরে, তাহলে আসে 2 প্লাস 3 পাই, আর 8 দিয়ে 40 কে ডিভাইড করলে নিচে 5 চলে আসে। তাহলে এটা আসে আমাদের রেজাল্ট। তাহলে এটা ছিল আমাদের সেকেন্ড কোয়েশ্চেন।
লাবিবা, এটা আমাদের ডান। Yes, sir. ওকে, সারওয়া আমরা বুঝছি এটা। Yes, sir. ওকে, নেক্সট আমরা যে পার্টে যাচ্ছি, লাস্ট পার্ট। ইন দ্য কেস থিটা ইকুয়ালস টু যদি এখন π/3 বলে দেওয়া হয়, এক্সাক্ট লেন্থ অফ দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ এত। তাহলে এবিসি ট্রায়াঙ্গেলের এক্সাক্ট পেরিমিটার চাচ্ছে। তাহলে এইবার থিটা যদি π/3 হয়, তাহলে এই পাশেরটা হবে π মাইনাস π/3, দ্যাট মিনস 2π/3। তাহলে আমাকে যদি এক্সাক্ট লেন্থ বের করতে হয়, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা ওবি আর ওসি তো জানি হচ্ছে 8 করে। তাহলে বিসির লেন্থটা আমরা আগে কোসাইন রুল দিয়ে বের করে নেই কত আসে। তাহলে একটু কোসাইন রুল অ্যাপ্লাই করো, দেখো আমাদের বিসির ভ্যালুটা কত আসে। বিসি ভ্যালু আমরা কত পাচ্ছি? তাহলে ফার্স্ট আমরা বিসির লেন্থ বের করব, ইদার কোসাইন রুল অথবা সোকাতুয়া দিয়েও বের করতে পারি। সেক্ষেত্রে আবার বিসির মাঝখানে একটা পয়েন্ট নিয়ে পারপেন্ডিকুলার লাইন আঁকতে হবে। তো যার যেটা ইচ্ছা। তাহলে ফার্স্টে বিসির লেন্থটা বের করি। বিভাস, তুমি কোনটা অ্যাপ্লাই করছো, কোসাইন রুল নাকি সোকাতুয়া? ওকে, তাহলে সোকাতুয়া ইউজ করলে আমরা এখান থেকে মাঝখান থেকে একটা লাইন টানবো। তাহলে এই অ্যাঙ্গেল গুলা সব 90 ডিগ্রি হবে। তাহলে আমরা রেডিয়াস জানি হচ্ছে 8 আর আমরা এই পাশের অ্যাঙ্গেলটা তারা বলে দিছিল হচ্ছে π/3। তাহলে এই পুরা অ্যাঙ্গেলটা আমরা পাইছিলাম হচ্ছে 2π/3। তার মানে এক একটা হাফ করে দিলে π/3 করে আসে। তো আমি যদি জাস্ট এতটুকু নিয়ে কাজ করি, π/3 নিয়ে কাজ করি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা অপো বের করব, হাইপো দেওয়া আছে, অ্যাঙ্গেল হচ্ছে π/3। আমরা সোকাতো অ্যাপ্লাই করতে পারি, তাহলে খুব ইজিলি চলে আসতেছে। কোসাইন রুল করলেও আসবে, একটু ঝামেলা আর কি। তাহলে আমরা এখানে এই পার্টটা নিয়ে কাজ করতেছি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/3, রেডিয়াস হচ্ছে 8। আমি এখানে যদি নাম এম দেই, এমসি বের করতে হবে। তো আমরা লিখতে পারবো অপো বাই হাইপো নিয়ে কাজ করে হচ্ছে সাইন, তাহলে সাইন π/3 ইকুয়ালস টু অপোজিট হচ্ছে এমসি আর হাইপো হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা এমসি ভ্যালু কত আসে বের করি। আমার ভ্যালু 6.9 এসেছে, 6.92। 6.9। জি স্যার। তাহলে যেটাই এসেছে আমরা তাহলে কি করব, ইনটু 2 করে দিব। তাহলে আমরা বিসি ভ্যালু পাচ্ছি 13.8 যদি আমরা ইনটু 2 করে দেই। প্রথমে আমরা হাফ ডিসটেন্সটা বের করলাম, তারপরে ইনটু 2 করে ফুল ডিসটেন্স বিসি ভ্যালু পেয়ে গেলাম। এখন এই বিসির সাথে আমরা কত এড করব, 8 প্লাস 8। তাহলে আমাদের ট্রায়াঙ্গেল এবিসি এর, আচ্ছা এখন তারা কিন্তু বলছিল সার্ট ফর্মে আনসার চিন্তা করতে। তাহলে আমাদের পয়েন্টে কেন আসলো, আমরা জানি সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত আসে, √3/2। পয়েন্টে নেওয়া যাবে না। সাইন π/3 এর ভ্যালু হচ্ছে √3/2।
তাহলে এমসি এর ভ্যালু আসে 8টা উপরে চলে যাবে, ওই 8টা উপরে গিয়ে ক্রস মাল্টিপ্লাই হলে 2 দিয়ে 8 কে ডিভাইড করলাম 4 আসে, তার মানে 4√3 আসে এমসি এর ভ্যালু। তাহলে এমসি কে ডাবল করলে আসবে 8√3, তাহলে বিসি এর ভ্যালু আমরা পাচ্ছি 8√3। তাহলে 8√3 এর সাথে আমরা +8 তাহলে ঠিক আছে কিনা? বাট তারা বলতেছে তাদের আশা কথা হচ্ছে 8√3 + 24। স্যার তাহলে কি আমাদের এ বি এর লেন্থ বের করতে হবে? এবি এর লেন্থ কেন যাচ্ছে? তারা তো বলছে এক্সাক্ট লেন্থ অফ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। তার মানে তিনটা সাইডের লেন্থকে আমরা অ্যাড করলে এটা আসার কথা। তাহলে বিসি এর লেন্থ তো পাইলাম। তো probably AB এর লেন্থ তো 8 হবে I guess. না, ওবিও আমাদের আর বাকি সাইড গুলা কি কি? আমরা যদি এখানে ট্রায়াঙ্গেল সে বাকি, ও এবিসি ট্রায়াঙ্গেল, আচ্ছা আমি তো এবিসি, আচ্ছা সরি, এই হচ্ছে ট্রায়াঙ্গেল। আমরা মাত্র বিসি বের করলাম, 8√3 আসছে। তাহলে এখন তো আবার এবি দরকার। এখন আমরা আবার খুব ভালো করে জানি যে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কেন 90 ডিগ্রি? আচ্ছা আমি খেয়াল করি নাই, আমি ভাবছি ওবিসি ট্রায়াঙ্গেল, এবিসি ট্রায়াঙ্গেলটা আমরা খেয়াল করি নাই। তাহলে এখানে আমরা আরো ইজিলিও তো চিন্তা করতে পারি, সেটা হচ্ছে আমরা জানি একটা সেমি সার্কেলের সাথে যখন অ্যাঙ্গেল ক্রিয়েট হয় সেটা 90 ডিগ্রি হয়, এটা আমরা ও লেভেলসে শিখে আসছি। আমরা জানি এসি এর লেন্থ হচ্ছে কত? 8 + 8 দ্যাট মিন্স 16। আর আমরা জানি অ্যাঙ্গেল অফ সেন্টার এবং অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স, এই অ্যাঙ্গেলটা যদি 2π/3 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তার হাফ হবে, বিকজ এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সেন্টার বলি এটাকে, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স। বিসি হচ্ছে আমাদের এখানকার কর্ড, তাহলে বিসি আর্ক বা বিসি কর্ড থেকে যদি আমি তাকাই তাহলে অ্যাঙ্গেল অফ সেন্টার আমরা জানি সেটা হচ্ছে 2π/3, তাহলে অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স হবে π/3। তাহলে আমরা এখানে সোকাতো অ্যাপ্লাই করে আমরা একবার বিসির ভ্যালু বের করব, একবার আমরা এবির ভ্যালু বের করব। তাহলে আমরা যদি এখন অ্যাপ্লাই করি তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা এখন জানি π/3। তাহলে সেক্ষেত্রে আমরা এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি। তাহলে ফার্স্টে যদি আমরা বিসি বের করতে চাই তাহলে অপো আর হাইপো নিয়ে কাজ করতে হচ্ছে। তাহলে sin π/3 = অপো বাই হাইপো। তাহলে অপো হচ্ছে বিসি, হাইপো হচ্ছে 16। তাহলে বিসি = 16 ইন্টু sin π/3, যেটা ভ্যালু হচ্ছে √3/2, তাহলে 8√3 আসে। আবার আমরা স্যার যদি এখন পাইথাগোরাস থিওরেম ইউজ করলে ইজিয়ার হয় না? হ্যাঁ, যখন আমি যেহেতু আমি একটা সাইড পেয়ে গেলাম এখন আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। আমরা তো দুইটা সাইডে অলরেডি পেয়ে রাখছি। এবি কি আমরা জানতাম আগের থেকে? এবি তো আমরা তো জানতাম না। বিসি জানতাম, বিসি আর এসি তো জানি। আচ্ছা আচ্ছা, আমি আবার ফ্রেশ থেকে স্টার্ট করলাম, যে আমরা তখন তো আমি একটু ভুল বুঝছিলাম, খেয়াল করি নাই। মানে আমাদের ম্যাথটা আরো কোসাইন রুল অ্যাপ্লাই করা লাগতেছে না, না করেও আমাদের হয়ে যাচ্ছে ম্যাথটা। আমরা আগে তো বিসি বের করছিলাম সেটা আমরা কোসাইন রুল দিয়ে, বাট আমি তখন খেয়াল করি নাই যে আমাদের এবিও লাগবে বিসিও লাগবে, আর এখানে 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে এটাও আমি খেয়াল করিনি। যাই হোক, আমরা যেহেতু বিসি জানি, আমরা এই পাশে 16 জানি, আমরা তাহলে এখন পিথাগোরাস দিয়েও বের করতে পারবো, আমরা সোকাতোয়া দিয়েও বের করতে পারবো। তাহলে যার যেটা ইচ্ছা আছে, পিথাগোরাস দিয়ে যদি আমরা বের করি তাহলে এবি স্কোয়ার ইকুয়ালস টু লেখা যাবে হাইপো স্কোয়ার মাইনাস অপো স্কোয়ার। তাহলে হাইপো হচ্ছে 16 স্কোয়ার মাইনাস বিসি হচ্ছে 8√3 স্কোয়ার। তাহলে আলটিমেটলি এবি সমান কত পাই? 8 আসে। তাহলে আমরা তিনটা সাইডই এখন জানি। তাহলে একটা সাইড হচ্ছে 8, একটা সাইড হচ্ছে 8√3, আর একটা হচ্ছে 16। তাহলে আলটিমেটলি 24 প্লাস 8√3 আসে।
তাহলে আমাদের লাস্ট পার্টটাও ডান। তাহলে এটা ছিল আমাদের মে জুন 2003 এর কোয়েশ্চেন। নেক্সট আমরা মে জুন 2004 এর কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তাহলে মে জুন 2004 পেপার 1 এর কোয়েশ্চেনের দিকে যদি আমি তাকাই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5। তাহলে এখানে তারা আমাদেরকে বলতেছে যে এরিয়া অফ দ্য শেডেড পার্ট আর তার পেরিমিটার। তাহলে এরিয়া অফ দ্য শেডেড পার্ট যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা ট্রায়াঙ্গেল শেপের এরিয়া থেকে সেক্টর শেপটা মাইনাস করতে হচ্ছে। তাহলে ট্রায়াঙ্গেল শেপ আমরা কি পাই? আমি যেহেতু সাইড জানি, আমি যেহেতু অ্যাঙ্গেল জানি, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে হাফ এ বি সাইন থেটা। তাহলে ফার্স্টে এই ফর্মুলা দিয়ে আমরা ট্রায়াঙ্গেল এরিয়াটা বের করি। তাহলে আমরা হাফ ইন্টু 6 প্লাস 4 হচ্ছে 10, আর 6 প্লাস 4 হচ্ছে 10 ইন্টু সাইন থিটা হচ্ছে সাইন 0.8। অবশ্যই ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিতে হবে। কত আসে তাহলে দেখো। কত আসে রেজাল্ট? এরিয়া অফ ট্রায়াঙ্গেল আসে হচ্ছে 35.9। 35.9। আর যদি আমরা এরিয়া অফ সেক্টর বের করতে চাই, তাহলে হাফ ইন্টু আর স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার ইন্টু থেটা, থেটা হচ্ছে 0.8। কত আসে? 14.4। 40.4। না না 14। ওকে, তাহলে 14.4। তাহলে এখন আমরা দুইটা আনসার যদি মাইনাস করে দেই, তাহলে আমরা পাচ্ছি 21.5। ওকে। তাহলে আমাদের এরিয়া অফ দ্য শেডেড পার্ট চলে আসছে। এখন আমাদের পেরিমিটার অফ দ্য শেডেড রিজন বের করতে বলছে। তাহলে পেরিমিটার বের করতে গেলে অলরেডি আমরা দুইটা সাইডের ভ্যালু জানি। তাহলে আমাদের সিডির লেন্থ লাগবে আর এবি আর্ক লেন্থ লাগবে। তাহলে সিডিটা আমরা সোকাতুয়া দিয়ে বের করে ফেলতেছি। তাহলে ফার্স্টে আমরা মাঝখান দিয়ে একটা লাইন টানলাম, তাহলে এখানে একটা 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে, আর অ্যাঙ্গেলটা হয়ে গেছে এখন হাফ, তাহলে 0.4। তাহলে আমাদের এখন অপোজিট দরকার, আমরা হাইপো জানি। তাহলে আমরা সাইন 0.4 ইকুয়ালস টু অপোজিট হচ্ছে এক্স ডি, হাইপো হচ্ছে 10। তাহলে এখান থেকে এক্স ডি কত আসতেছে? রেডিয়ান মোডে করবো অবশ্যই। XD হচ্ছে 3.9। ওকে, তাহলে এটাকে ইন্টু 2 করে দিচ্ছি আমরা, তাহলে আমরা ডিসি পেয়ে যাচ্ছি। তাহলে পাচ্ছি 7.8।
তাহলে আমাদের আর দরকার হচ্ছে আর্ক লেন্থ অফ এবি। তাহলে আর্ক লেন্থ বের করার ফর্মুলা হচ্ছে আর ইন্টু থিটা। তাহলে রেডিয়াস হচ্ছে 10 আর থিটা হচ্ছে 0.8। তাহলে 8 আসে রেজাল্ট। তাহলে পেরিমিটার আমরা পাবো 8 প্লাস 4 প্লাস 4 প্লাস 7.8। তাহলে আমাদের আসতেছে 19.8। সরি 19.8 না, 16 প্লাস 7 23.8। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। স্যার এটা না 20.6 এর মতো আসে কিছু একটা। কোনটা 20.6 এর মতো আসে? পেরিমিটার। তাই? একটা তো সিডি 7.8 হুম, আর তারপরে এবি দুইটা হইছে 4। এবি 4.8 না? এবি ও, এবি হচ্ছে আমি রেডিয়াস 10 ধরে ফেলছি, রেডিয়াস হবে হচ্ছে 6। তাহলে 6 এটা আসবে হচ্ছে 4.8। থ্যাংক ইউ। তাহলে এটা আসতেছে 4.8। তাহলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি? 20.6 20.8। or 8. 20.8 আসতেছে, ইয়া। তাহলে আমাদের মে জুন 2004 এর কোশ্চেন ছিল এটা। Wait, না, নেক্সট আমরা চলে 20.6 যাচ্ছি, আসে, not 8. কারণ উপরেরটা 4.6 ছিল, তাই না? 4.8 না না না, নাকি? 4.8 plus 7.8 plus 8. আচ্ছা, তাহলে 4.8 আর আরেকটা হচ্ছে আমাদের 7.8। তাহলে 4.6 পাচ্ছি, 20.6 পাচ্ছি। Yeah. আচ্ছা, ওকে। নেক্সট আমরা মুভ করতেছি মে জুন 2005, কোয়েশ্চেন নাম্বার 1। তাহলে এখান থেকে আমাদের কোয়েশ্চেন নাম্বার 8 সলভ করতে হবে। স্যার এটা পেপার নাম্বার টাইপে বলবেন? মে জুন 5, আচ্ছা ঠিক আছে। পেপার 1। কারণ তখনও ভেরিয়েন্ট আবিষ্কার হয়নি ওয়ার্ল্ডে। তাহলে ফার্স্টে বলছে আমাকে বিডিএ ভ্যালু বের করো। তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা যদি 2.4 হয় তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস 2.4। কত আসে তাহলে? Yeah. 0.74. 0.74। তাহলে এখন আমরা যদি সোকাতোয়া অ্যাপ্লাই করি, আমাদের এখানে আমরা হাইপোর ভ্যালু জানি, ওবির লেন্থ জানি, সেটা হচ্ছে 9। তাহলে আমাকে কষ্ট করে এখন অপোজিটটা বের করতে হবে, বিডি বের করতে হবে। তাহলে আমরা এখানে সাইন থিটার হেল্প নিচ্ছি। সাইন থিটা ইকুয়ালস টু অপো বাই হাইপো। থিটা হচ্ছে 0.74। তাহলে বিডি কত আসে? তাহলে অবভিয়াসলি যেটা বের BD করতে আসে বলছে সেটাই আসবে। 6.1. তাই ওটা তো বলছে 6.08 আছে কথা। ও আচ্ছা, wait, আমার 6.07 আসে। আচ্ছা, আমরা মিলাই দিলাম। Okay. কোশ্চেন যেহেতু চাচ্ছে 08 দেই, আমরা 08 দিলাম।
নেক্সট আমাকে বলছে পেরিমিটার অফ দ্য শেডেড রিজন বের করতে। তাহলে পেরিমিটার বের করতে গেলে আমাদের আর্ক লেন্থ লাগতেছে, তাহলে আমরা একটা একটা করে স্টার্ট করি। তাহলে পেরিমিটারের জন্য এও 9 পাচ্ছি, ওবি। আচ্ছা, তাহলে আমাদের বের করা লাগতেছে কি কি? আর্ক লেন্থ এবি বের করা লাগতেছে, আর ওডির লেন্থ বের করা লাগতেছে সৌকাতোয়া দিয়ে অথবা পিথাগোরাস দিয়ে। তাহলে ফার্স্ট আগে ওডিটা বের করি। তাহলে আমরা পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে ওডি স্কোয়ার ইকুয়ালস টু 9 স্কোয়ার মাইনাস 6.08 স্কোয়ার। তাহলে ওডি কত আসে? 6.65. আসছে 6.65। Even though আমি cos use করছি। সমস্যা মানে- নাই, রেজাল্ট তো একই আসবে। Yeah, okay. তাহলে 6.65 আমরা ওডি পাচ্ছি, আর আর্ক লেন্থ এবি বের করতে গেলে আমাদের আর ইনটু থেটা, তাহলে 9 ইনটু থেটা হচ্ছে 2.4। এটা কত আসে? এটা আসছে 21.6. 21.6। তাহলে আমরা সবগুলোর লেন্থ এখন জানি, সবগুলো তাহলে অ্যাড করি। লাবিবা আজিম, Yes, sir. সবকিছু তো খুলে যাচ্ছে, তুমি জানো? হ্যাঁ তুমি তো আর বাসায় থাকতে পারবে না, তোমাকে তো বের হইতে হবে এখন। হ্যাঁ তো তুমি কেমন এনজয় করলা এই যে একটা বছর তুমি বাসার ভিতরে স্যার ছিলা? এনজয় করি নাই, সারাদিন বাসায় ছিলাম যে বোর লাগতেছিল। ওকে, তোমার আম্মুর স্কুলে কিছু বলছে যে হচ্ছে, কিছু বলছে যে খুলবে নাকি? না কিছু তো বলে নাই ওরা, আই গেস খুলবে, ওকে, বাট হ্যাঁ প্যারেন্টস দের সাথে কথা বলবে আর কি। আচ্ছা। আগে হ্যাঁ। মনে হয় বাংলা মিডিয়ামরা আগে হাতটা ধুয়ে নিক, তারপরে হচ্ছে মনে হয় ইংলিশ মিডিয়ামরা ধোবে। হবে। আর দেখবা perimeter হচ্ছে প্রত্যেকটা স্কুলের সামনে এখন বেসিন লাগাবে, এক সপ্তাহ চলবে হ্যাঁ। বেসিন, তারপরে দেখা যাবে বেসিনের হচ্ছে মাথা নাই। আপনাদের কি স্কুল খুলবে মানে? সব স্কুল একসাথেই খুলবে, ইংলিশ মিডিয়াম গুলা ওদের তো একটা গ্রুপ আছে, ওই গ্রুপিং করে ফার্স্টে তারা গ্রুপিং করে তারপরে হচ্ছে খুলবে। তো স্যার কোচিং আপনাদের এ কি স্কুল প্ল্যান আপাতত খুলবে না, আপাতত খুলবে না, মানে এই মাস খুলবে না? মনে হয় না। ওকে। এই মাস বলতে যদি খুলেও নেক্সট মান্থে, এই মাস মনে হয় না খুলবে, কারণ আগে আমাদের- টিচারদেরকে ডাকবে, টিচারদের তো এখন কিছু ডাকেই নাই, টিচারদের ডাকবে, 1-2 সপ্তাহ রিহার্সাল দেওয়া হবে, তারপরে হয়তো। আমাদের মিস বলছে মনে হয় স্কুলে গ্রুপস করে আনাবে, সো একটা গ্রুপ একদিন ক্লাস করবে। হ্যাঁ সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই, ইভেন ইফ বাট নেক্সট হচ্ছে বাট গার্জিয়ানরা মনে হয় না, ইংলিশ মিডিয়ামের গার্জিয়ানরা এখনই অ্যালাউ করবে বাচ্চাদেরকে দিতে। আসলে অনেকে আসতে চায় না, অনেকে প্যারেন্টস দিবে না। প্লাস যাদের বাসা হচ্ছে একটু দূরে তারা তখন চান্স নিবে না। না আচ্ছা স্যার, আমাদের কোচিং এ কি লাইক ক্লাস হবে লাইক ফিজিক্যালি নাকি ডিজিটালি হবে? আমরা ওই যে ডিপেন্ড করবে, আমাদের স্কুলগুলো যদি খুলে যায় তখন আমরা তাহলে, আচ্ছা আমাকে তো যেতেই হয় কোচিং এ, আমার জন্য ম্যাটার না, তোমাদের জন্য ম্যাটার করবে আর কি। স্যার আমার বাসা তো ডিজিটাল কাছে। সমস্যা নাই, আমরা দুইটা ওয়েতে আমরা ফলো করতে পারবো, বাট আপাতত এখন পর্যন্ত অনলাইন, এখন পর্যন্ত অনলাইন, এবং অনলাইন সবসময়ই থাকবে, অনলাইন সবসময় থাকবে, কারণ ক্লাস আমি ওই যে সিমultaneously নিয়ে আসতেছি, ওই ধরনের ইকুইপমেন্টস নিয়ে আসতেছি, কারণ আমাদের ক্লাস কখনো মিস যাবে না, কোচিং এ আসা নিয়ে বা না আসা নিয়ে। আচ্ছা স্যার, পেরিমিটার তো মনে হয় 43.33।
তাই 43.33 তো আরেকটা ডিজিট বাড়াই দাও তো ও না আর নাই সিগনিফিকেন্ট ফিগারে দাও আর নাই আসলে না। তাই Yeah, আচ্ছা ঠিক আছে solid 0.33. তাহলে আমরা কোনটা কোনটা এড করলাম আমরা একটু দেখি তাহলে আমরা প্রথমে নিলাম 21.6 তাহলে এতটুকু হইলো দেন আমরা ওবির বিডির পার্টটা নিলাম সেটা হচ্ছে 6.08 দেন আমরা ওডির পার্টটা নিলাম সেটা হচ্ছে 6.65 দেন আমরা ও এর পার্টটা নিলাম যেটা হচ্ছে 9 ওকে লাস্টলি এখন এরিয়া বের করতে বলছে সো এরিয়া কত আসে একটু দেখি তাহলে এরিয়া বের করতে গেলে আমাকে একটা সেক্টর এরিয়া বের করতে হচ্ছে আর একটা ট্রায়াঙ্গেল এরিয়া বের করতে হচ্ছে সব ভ্যালুই মোটামুটি জানি সো প্রবলেম হওয়ার কথা না তাহলে সেক্টর এরিয়ার জন্য আমরা লিখতে পারতেছি হাফ ইনটু রেডিয়াস হচ্ছে 9 স্কয়ার থিটা হচ্ছে 2.4 আর ট্রায়াঙ্গেল এরিয়া আমরা ইউজ করতেছি হাফ ইনটু বেস ইনটু হাইট তাহলে হাফ ইনটু ওডির ভ্যালু ইনটু বিডির ভ্যালু তাহলে আমরা দুইটা অ্যাড করলে আমাদের টোটাল এরিয়া চলে আসতেছে 117.4. 117.14 ওকে না তাহলে না ভিভার্স আমরা একটু just 4 অথবা 4.2 not 1.4. আচ্ছা আমরা তাহলে আজকে এই পর্যন্তই রাখি বিভাস একটু তুমি লিখে রাখো আমরা মে জুন 5 পর্যন্ত করলাম জি স্যার আমরা নেক্সট দিনের পরে থেকে আবার স্টার্ট করব ঠিক আছে ওকে ভালো থাকি আমরা আল্লাহ হাফেজ তাহলে আল্লাহ হাফেজ স্যার